কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার গ্রামের সন্নিকটে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে শত শত বিঘা আবাদি জমি ও ফসলি ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খলিফার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এজাজুল্লাহ সহ স্থানীয়দের মতে, যেভাবে ভাঙন চলছে তাতে কোলাদিয়া গ্রামের মাদ্রাসা, মসজিদ ও স্কুলগুলো যে কোনো মুহূর্তে নদীগর্ভে চলে যেতে পারে। এলাকাবাসীর অভিযোগ, নদীর তীরবর্তী এলাকায় অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই ভাঙন প্রক্রিয়া আরো ত্বরান্বিত হয়েছে। স্থানীয় বাঁধ বা ব্লক নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এই অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষার্থে দ্রুত সরকারি হস্তক্ষেপ এবং জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমার নাম হলো মাওলানা মোহাম্মদ সোহাইব হোসেন। আমি এই যে এখানে মসজিদে নামাজ পড়াই এবং আমাদের হলো নদীর অবস্থা খুব করুণ অবস্থা। শত শত হাজারো বিঘা জমি পানির ভিতরে চলে গেছে। এখন আমাদের সরকারের কাছে আবেদন, আবাদি জমি তো চলে গেছে, তা আবাদি জমি তো নদীর ভিতরে বিলীন হয়ে গেছে। এখন আমাদের বাড়িগুলো যদি বাঁচাইতে পারতো, সরকার যদি এর ব্যাপারে কোনো পদক্ষেপ নিত বা কোনো ব্যবস্থা করতো, তাহলে আমাদের ভালো হতো। আসসালামু আলাইকুম। আমাদের এই নদী এলাকা, এটা বারবারই ভাঙে, কিংবা এবারও ভাঙছে। এটা হচ্ছে পারে সামনে বাড়িঘর আছে আর অল্প কিছু আছে জমি, এটা ভাঙলে পরে বাড়িঘর শুদ্ধি ভাঙে যাবে। এটার সরকারের কাছে আবেদন যে এটা একটা শক্ত নিরাপদ বাঁধ চাই। যে আপনার নাম কি? আরব আলী। আচ্ছা, এই যে ভাঙন হচ্ছে, আসলে কত বিঘা জমি পর্যন্ত নদীতে গেছে এবং এখন সরকারি কোনো সহায়তা পেয়েছেন কিনা? সরকারি সহায়তা পাইছে যে বালুর বস্তা দিছিল, আর এই মোটামুটি গত বছরের আগে আর 2-3 বছরের মধ্যে কোনো কিছু নাই। আর এইবার বালুর বস্তা এখানে মারিয়েছে। আর জমি তো বহুত জমি, তো হিসাব দেখাছে নাই। তাও আনুমানিক অনুমানে 2000 একর ওই ধরেন।